আমার এখানে চ্যালেঞ্জটা ছিল আমার ক্যারেক্টারটা, কারণ বাস্তব জীবনে আমি খুবই চুপচাপ, ইন্ট্রোভার্ট, খুবই সফট স্পোকেন একজন মানুষ। তো সেই দিক দিয়ে চিন্তা করলে এখানে ঋষার যে ক্যারেক্টারটা ছিল সেটা সম্পূর্ণ এক্সট্রোভার্ট এবং খুবই অ্যারোগেন্ট আর খুবই ডাইনামিক একটা ক্যারেক্টার। তো এটাই আমার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল যে পুরোপুরি নিজের কন্ট্রাস্ট একটা ক্যারেক্টার এভাবে প্লে করা, তাও আবার আমার প্রত্যেকটা সিনই ছিল শাহিব খান ভাইয়ের সাথে। তো ওইভাবে আমার নিজেকে ফুটিয়ে তোলাটাই ছিল আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। তো আসলে এটা আমার যখন মজা ছিল, কারণ জিনিসটা অ্যাক্টিংয়ের মজাটাই ওইখানে, যেটা আপনি না সেটা আপনি নিজেকে ক্যামেরার সামনে প্রেজেন্ট করছেন। তো সেই দিয়ে চিন্তা করলে আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে। এই কাজটা আমার কাছে একদম হঠাৎ করেই করা। আমি দেশের বাইরে থাকি, তো সেখান থেকে আমি মাস্টার্স করার পর দেশে আসি। তো এর মধ্যে আবার প্ল্যানিং চলতে থাকে যে আমি পিএইচডি করব। এর মধ্যে হঠাৎ করে আমার রুশো ভাইয়ের সাথে যোগাযোগ হয় কাস্টিং ডিরেক্টরের সাথে মাধ্যমে। তো এরপর ভাইয়া বললেন যে এরকম একটা প্রজেক্ট আছে, তো আপনি করবেন কি না। তো আমি ফার্স্টে ধাপে ধাপে জানি যে প্রজেক্ট আসলে কিসের, একটা রকস্টারের জীবন নিয়ে এটা গল্প। এরপর আমি ধাপে ধাপে আরও জানতে পারি যে এটার মধ্যে আছেন আমাদের মেগাস্টার শাকিব খান ভাই। তো আই ফেল্ট রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট ইট। তারপর সব প্রসেসিং বিভিন্ন স্ক্রিন টেস্ট, তারপর সিলেকশন পার হয়ে আমার আসলে কাজটা করা হয়। তো আমি যদি বলি পুরো ব্যাপারটাই ছিল একটা ঘোরের মতো। আমি কখনোই ভাবিনি যে এরকম করে একটা বড় একটা প্রজেক্ট আমার কাছে আসবে, তাও আবার এরকম একটা বিগ ক্যানভাসের একটা মুভিতে। তো সব কিছু মিলে আমি খুবই এক্সাইটেড ছিলাম এবং আসলে আমার খুবই ভালো লাগছে, কারণ যেটা আমি মনে করি যে আমি যতটুকু না কষ্ট করেছি তার থেকেও বেশি এখন যে আমি মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশনটা পাচ্ছি, সেটা আমাকে আসলে খুবই অভিভূত করছে। এবং পার্টিকুলারলি এখানে বাকি যারা বড় স্টাররা আছেন তাদের পাশাপাশি তারা আমার রোলটাকেও ওইভাবে অ্যাপ্রিসিয়েট করছে। আমি আসলে কখনোই এর আগে অভিনয় করিনি। পার্টিকুলারলি অনেক আগে একটা টিভিসি করা হয়েছিল, বাট যেটা টিভিসি আসলে ওইভাবে আমি হাইলাইট করার কিছু না। তো এটা আমার সম্পূর্ণ অ্যাক্টিং এর ফার্স্ট ডেবিউ। তো এই জন্য আমি আসলে পুরো প্রজেক্টটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। যদি দর্শকরা যেভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন সেভাবে দর্শকরা আমাকে অ্যাপ্রিসিয়েট করেন, আবার সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন তারা যদি আমার পাশে থাকেন, সব কিছু মিলে আর যদি পার্টিকুলারলি এরকম ভালো ক্যারেক্টার আমি পাই যেখানে আমি নিজেকে ভাঙতে পারবো, গড়তে পারবো, আমার অবশ্যই ইচ্ছা আছে বড় পর্দায় কাজ করার। আমি আসলে অনেক, যদি ডিরেক্টর থেকে শুরু করি, আমি রিসেন্টলি বরবাদ মুভি দেখেছি, তারপর তুফান মুভি দেখেছি। সো এই মুভিগুলাই আমাকে কিন্তু ইন্সপায়ার করেছে যে আমার জায়গা থেকে এরকম ভালো কিছু মুভি করার জন্য। তো আমি ইন ফিউচার আমি যদি রায়ান রাফি ভাই আছেন, তারপর মেহেদী হাসান হৃদয় ভাই আছেন, তো তারা যদি চান, বা আরও ভালো ভালো যারা ডিরেক্টর এখন অনেকেই ভালো ভালো কাজ করছেন, তারা যদি চান, আমি আসলে কোনো পার্টিকুলার না যে আমাকে এই ক্যারেক্টারই করতে হবে। ব্যাপারটা হচ্ছে যেখানে আমার কাজ করার জায়গা থাকবে, যেখানে আমার অ্যাক্টিংয়ের জায়গা থাকবে, যেখানে আমি নিজেকে নিজে চ্যালেঞ্জ করতে পারবো, যেমন এই ক্যারেক্টারটা ছিল। তো আমি এরকমভাবেই আসলে এরকম চ্যালেঞ্জিং ক্যারেক্টারগুলোর কাজ করতে চাই। এটা আসলে মেইন হিরো বা মেইন ভিলেন বা কোনো সেন্ট্রাল বা নন সেন্ট্রাল এই ক্যাটাগরাইজ আমি আসলে করতে চাই না।